90 দশকের শেষের দিকে বাংলা সিনেমা তার সোনালি সময় পেরিয়ে এক অন্ধকার যুগে প্রবেশ করে। গোটা বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিটাই তখন অশ্লীলতা নির্ভর হয়ে পড়ে। দুঃখজনক বিষয় হচ্ছে এই অশ্লীলতা থেকে গা বাঁচাতে পারেনি বাংলাদেশের অনেক লেজেন্ড তারকারাও। বলতে খারাপ লাগলেও এই তালিকায় হুমায়ুন ফরিদি, মান্না, রুবেল, শাকিব খান, ডিপজল, মৌসুমীর মতো তারকাদের নাম চলে আসে। এমনকি পশ্চিম বাংলার ঋতুপর্ণাকে এনে অশ্লীল সিনেমা তৈরি করা হয়েছে। প্রায় 1000-এরও বেশি অশ্লীল সিনেমা তৈরি করা হয়েছিল সেই সময়। বাংলাদেশি অশ্লীল সিনেমা নিয়ে বিশেষ এই প্রতিবেদনে আমি এখন কোনো র্যান্ডম অশ্লীল সিনেমা নিয়ে কথা বলবো না। আমি শুধু 5টি সিনেমার কথা বিশেষভাবে উল্লেখ করব। এই সিনেমাগুলো যেমন ব্যবসায়িকভাবে সফল ছিল, ঠিক তেমনি এতে অভিনয় করেছিলেন জনপ্রিয় সব লিজেন্ড তারকারা। তাই নানান কারণে এই সিনেমাগুলো অন্যান্য সব অশ্লীল সিনেমার তুলনায় সবচেয়ে বেশি আলোচিত কিংবা সমালোচিত হয়েছে। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব সেই রকমই 5টি অশ্লীল সিনেমা সম্পর্কে অজানা কিছু তথ্য। তো চলুন মূল প্রতিবেদনে। রাঙা বউ। 2 ঘন্টা 20 মিনিটের এই সিনেমার প্রতিটা পারদে পারদে অশ্লীলতা আর যৌন উত্তেজক দৃশ্য ঠাসা। 20 মিনিট পর পরই সজ্জার দৃশ্য। বলা হয়ে থাকে রাঙা বউ চলচ্চিত্র দিয়েই ঢালিউডে সর্বপ্রথম খুল্লা অশ্লীল চলচ্চিত্রের যাত্রা শুরু হয়। মোহাম্মদ হোসেন পরিচালিত রাঙা বউ সিনেমাটি মুক্তি পায় 1998 সালের 30শে অক্টোবর। পরিচালক মোহাম্মদ হোসেন পশ্চিমবঙ্গের তখনকার উঠতি নায়িকা ঋতুপর্ণাকে ঢাকায় সিনেমায় আমদানি করেই অশ্লীলতার প্রথম ধাপ শুরু করেন। তার সাথে হাত ধরাধরি করে বাংলাদেশের শক্তিমান অভিনেতা হুমায়ুন ফরিদি এই চলচ্চিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। রাঙা বউ সিনেমাটা নারী কেন্দ্রিক হলেও সিনেমার প্রধান আকর্ষণ হুমায়ুন ফরিদি। ঋতুপর্ণার সাথে সমান তালে হুমায়ুন ফরিদিও অশ্লীল দৃশ্যে অভিনয় করে গেছেন। রাঙা বউ সিনেমার সঙ্গীত আয়োজন ছিল সদ্য প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল। এই সিনেমাটির গানগুলোর কথা অশ্লীল এবং যৌন ইঙ্গিতমূলক। তবে এটা স্বীকার করতেই হয়, বাংলা সিনেমার অশ্লীলতার শুরুতেই অন্যদের মতো হুমায়ুন ফরিদি সমানভাবে দায়ী। হীরাচনী পান্না। মালেক আফসারি পরিচালিত হীরাচনী পান্না মুক্তি পায় 2000 সালের 17 মার্চ। এই সিনেমার সবচেয়ে শক্তিশালী দিক ডিপজলের ডায়লগ। পুরো সিনেমাটি অসভ্য গালিগালাজে ভরপুর, সাথে অশ্লীল অঙ্গভঙ্গি এবং কুরুচিপূর্ণ দৃশ্য। সিনেমার প্রত্যেকটি নারী চরিত্র অর্ধনগ্ন পোশাকে। সিনেমার দৃশ্যগুলো এতটাই রগরগে ভাবে সাজানো যে সিনেমার নায়িকাদের যৌন নির্যাতনের দৃশ্যগুলো দর্শকদের ব্যথিত না করে যৌন উত্তেজিত করে তোলে। বলতে গেলে এই সিনেমার প্রত্যেকটা গানই নায়িকাদের শরীর নির্ভর। ক্যামেরার ক্লোজ শটে নায়িকাদের দেহের প্রত্যেকটা বাঁক দেখানো হয়েছে। আহো ভাতিজা আহো কিংবা পাট খেতে যাবি, আয় আমার লগে পাট খেতে চল, এই ধরনের বা এর চেয়েও অশ্লীল ডায়লগে সিনেমাটি ভরপুর। এতে অভিনয় করেছেন রাজীব, শাকিব খান, আমিন খান, ময়ূরী, পপি এবং আরো অনেকে। এদের কেউই অশ্লীল দৃশ্য থেকে মুক্ত না। ফায়ার। আবারও পরিচালক মোহাম্মদ হোসেন। সিনেমার নাম ফায়ার। বলা হয়ে থাকে বাংলা ফায়ার সিনেমাটি সফট পণ্যের চেয়েও বেশি কিছু। ছবিটি 2003 সালে মুক্তি পায়। ফায়ার সিনেমা দিয়েই নায়িকা পলের ঢালিউডে আগমন ঘটে। ঢালিউডে অশ্লীলতা বিরোধী আন্দোলনের প্রথম সারিতে থাকা মান্না ফায়ার সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেন। সিনেমার গান, নায়িকার গোসলের দৃশ্য এবং ধর্ষণের দৃশ্যগুলো ছিল খোলামেলা যৌনতার ভরপুর। এমনকি সেই সময় কাটপিসের মাধ্যমে অনেক পর্নোগ্রাফির দৃশ্য সিনেমার মাঝে ব্যবহার করে বিভিন্ন সিনেমা হলে প্রদর্শন করা হয়। ব্যবসায়িক দিক থেকে ফায়ার সিনেমাটি ছিল সুপারহিট। কঠিন শাস্তি। শাহাদাত হোসেন লিটনের কঠিন শাস্তি মুক্তি পায় 2001 সালে। রুবেল, শিমলা, শাকিব খান, তামান্না ও ডিপজলের এই সিনেমাটিও অশ্লীলতার দোষে দুষ্ট। নায়িকার গোসলের দৃশ্য এই সিনেমায় অশ্লীলতার এক নতুন মাত্রা আনে। নায়িকার গোসলের দৃশ্যে রুবেলকেও যোগ দিতে দেখা যায়। সিনেমার প্রত্যেকটা গানে নায়িকাকে অর্ধনগ্ন কিংবা তার চেয়েও বেশি কিছু হিসেবে উপস্থাপন করা হয়, যার সাথে শাকিব, তামান্না, রুবেল, শিমলা সমানভাবে জড়িত। আর বরাবরের মতো অশ্লীলতায় সবার চেয়ে এগিয়েছিলেন ডিপজল। সিনেমার প্রথম থেকে একদম শেষ দৃশ্য পর্যন্ত ডিপজল কোনো না কোনোভাবে যৌন উত্তেজক দৃশ্যের সাথে যুক্ত থাকার চেষ্টায় ছিলেন। সিনেমাটি দেখে এমনটাই মনে হয় পরবর্তীতে সিনেমা হলে প্রদর্শিত হওয়ার সময় অনেক কাট পিস জুড়ে দেওয়া হয়। মহিলা হোস্টেল।
স্বপন চৌধুরী পরিচালিত অশ্লীল সিনেমা মহিলা হোস্টেল। এতে অভিনয় করেছেন আলেকজান্ডার বো, মনমোন, ঝুমকা, মেহেদি এর মতো অশ্লীলতার জন্য সমালোচিত অভিনয় শিল্পীরা। আরও আছেন মিজু আহমেদ। 2004 সালে সিনেমাটি মুক্তি পায়। সিনেমার কাহিনীর অবর্তিত হয় একটি মহিলা হোস্টেলকে কেন্দ্র করে। বাংলাদেশের এই সিনেমাটি বোধহয় পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি ছিল। সিনেমার নারী চরিত্রগুলোকে নানান ঘটনার মধ্যে নিয়ে নানান রকমভাবে অর্ধনগ্ন করে উপস্থাপন করা হয়। সিনেমাটি একের পর এক অশ্লীলতাপূর্ণ বিরূপ রুচির গানে পরিপূর্ণ। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে ইউটিউব গেটে উল্লেখিত এই অশ্লীল সিনেমাগুলো দেখতে গেলেও এখন আর সবগুলো অশ্লীল দৃশ্য খুঁজে পাবেন না। দেখে এখন আর মনেই হবে না যে এইগুলো কোনো অশ্লীল সিনেমা। ঘষা মাজা করে দৃশ্যগুলো সরিয়ে ফেলা হয়েছে। ইমেজ রক্ষার চেষ্টা সফলও হয়েছেন অনেকে, কিন্তু দিন শেষে এই সফল মুখগুলোকে নিয়ে বাংলা চলচ্চিত্র কতটা সফল তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।